নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটোবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো কুশল মজুমদারের গল্প হিমাংশুদার ডাকে। গত 5 বছর কোথাও বেড়াতে না গিয়ে হাঁটু দুটোয় বাদ ধরে যাবার উপক্রম। এবার মনে মনে ঠিক করেছিলাম বসন্তের শুরুতে কোথাও একটা যাব। ইচ্ছে ছিল এবার আর পাহাড় নয়, যাব সমুদ্রের ধারে কোনোখানে। সেই মতো শঙ্করপুরের নামটাই মনে এসেছিল প্রথমে। জায়গাটা নিরিবিলি, আরামে কয়েকটা দিন কাটানো যাবে। বেরোবার দিন 10 আগে দুপুরবেলা অফিসে বসে আছি, হাতে বিশেষ কাজ নেই। এমন সময় বিপ্লব এসে বলল, রজতদা, একটা কথা ছিল। মুখ তুলে তাকিয়ে বললাম, কি? মুখটা কানের কাছে নিয়ে এসে বিপ্লব বলল, হিমাংশুদাকে নাকি গঙ্গোত্রীর কাছে দেখা গেছে। চমকে তাকালাম বিপ্লবের মুখের দিকে। নির্ঘাত ইয়ার্কি মারছে। বললাম, যা, এও সম্ভব নাকি? গুল মারিস না। বিশ্বাস না হয় বিপিনকে একবার জিজ্ঞেস করো, ওরাই তো গিয়ে খবরটা নিয়ে এসেছে। বলে বিপ্লব আর দাঁড়ালো না। বিপ্লব চলে যেতে আমি চুপ করে বসে রইলাম। একটা খুশি বাঁধ ভেঙে আমার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। হিমাংশুদা আমাদের অফিসেই কাজ করত। চিরকুমার, রোগা পাতলা লোকটার পাহাড়ে বেড়াবার ভীষণ শখ ছিল। প্রতি বছরই আমরা কজন মিলে বেড়াতে যেতাম। 6 বছর আগে গঙ্গোত্রীতে বেড়াতে গিয়ে হিমাংশুদা কোথায় যেন হারিয়ে যায়। আমিও ছিলাম সেবার হিমাংশুদার সঙ্গে। রাতে আমার পাশেই শুয়েছিল। সকালে উঠে আর দেখতে পাইনি। বহু খুঁজেছিলাম হিমাংশুদাকে, কোথাও পাইনি। আজ এতদিন বাদে হিমাংশুদার কথা শুনে আর বসে থাকতে পারলাম না। উঠে গেলাম বিপিনের কাছে। হ্যাঁ রে বিপিন, তোরা নাকি হিমাংশুদাকে দেখেছিস? ব্যাপারটা কি সত্যি? বিপিন নির্লিপ্ত গলায় বলল, এরকম একটা কথা শুনলাম বটে, তবে নিশ্চিত করে বলতে পারবো না। এবার বেড়াতে গিয়ে ওখানকার কিছু লোকের কাছে শুনলাম রাতে একজন লোক কাকে যেন খুঁজে বেড়ায়। চেহারার যা বর্ণনা দিল তাতে হিমাংশুদার সঙ্গে যথেষ্ট মিল আছে। উৎসাহে আমিও যে খোঁজার চেষ্টা করিনি তা নয়, তবে কাউকে দেখতে পাইনি। বিপিন আবার ঘাড় গুঁজে কাজ করতে আরম্ভ করল। আমি আমার জায়গায় ফিরে আসবো বলে পেছন ঘুরেছি। হঠাৎ বিপিন বলে উঠল, আপনি ওখানে যাবেনই, আমি তা জানি, তবে লোকের কথায় কান দেবেন না। লোকে কত রকম কথা বলে, মানুষকে বিপদে ফেলে। আমি আমার জায়গায় ধীর পায়ে ফিরে এলাম। মনের মধ্যে তোলপাড় চলছে। হিমাংশুদা কি বেঁচে আছে? থাকলে কিভাবে আছে? কেমন আছে? নাকি সবটাই উড়ো খবর? তবুও যা শুনেছি তারপর তো আর বসে থাকা যায় না। ঠিক করলাম এবার গঙ্গোত্রী যাব। সমুদ্র না হয় পরের বার দেখা যাবে। অফিসের কয়েকজনকে বললাম আমার সঙ্গে যাবার জন্য, কিন্তু কেউই রাজি হলো না। অগত্যা আমি একা যাওয়াই ঠিক করলাম। কিন্তু যাব বললেই তো আর যাওয়া যায় না। ট্রেনের টিকিট পাওয়া এক দুষ্কর ব্যাপার। শেষে তৎকালে টিকিট পাওয়া গেল 1 সপ্তাহ পরে। বিপিন আমার যাবার ব্যাপারে একদমই রাজি নয়। কেন তা ওই জানে। অন্যদেরও দেখলাম ঘোর আপত্তি, কিন্তু আমি কোনো বাধাই মানছি না। দিন যত এগিয়ে আসতে লাগলো আমার মনের অশান্ত ভাব ততই বাড়তে লাগলো। কি দেখব এই ভেবেই রাতের ঘুমও চলে গেল। উৎকণ্ঠায় আবেগে 1 সপ্তাহকে মনে হতে লাগলো 1 যুগ। আজ দুপুরে এসে পৌঁছেছি গঙ্গোত্রীতে। এসেই প্রথম কাজ ছিল তাঁবুটা খাটিয়ে ফেলা।
সেটা ইতিমধ্যেই শেষ করেছি। বসন্তের এই সময়টাতে এখানে এখনও বেশ ঠান্ডা। একটা শিরশিরে হাওয়া বইছে। আমার তাঁবুর থেকে হাত বিশেক দূরে একদল লোক তাঁবু ফেলেছে। দেখে মনে হলো নেপালি। জনা দশেক আছে দলটায়। একটা বেঁটে মতন লোক আমায় দেখে হাসল। আমি একটু এগিয়ে গেলাম লোকটার কাছে। কি নাম? হিন্দিতে জিজ্ঞেস করলাম। আনন্দ। দুজনে একে অপরের সঙ্গে হাত মেলালাম। দলের আরও দুজন পাশে এসে দাঁড়িয়েছে। কবে এসেছেন? 2 দিন হলো। কেমন লাগছে জায়গাটা? এবার উপস্থিত সবার মুখেই হাসি ফুটে উঠল। ওপাশ থেকে একজন বলে উঠল, ভালো ভালো, খুব ভালো। গঙ্গা মায়ের কাছে এলে মানুষ এমনিতেই ভালো হয়ে যায়। আমি এবার আসল কথা এলাম। ওদের জিজ্ঞেস করলাম, এসেই শুনছি যে একজন লোককে রাত্রিবেলা দেখা যাচ্ছে। কথাটা কি সত্যি? কথাটা শুনে দলের প্রত্যেকের মুখে একটা আতঙ্কের ছায়া নেমে এলো। আনন্দ একটু আমতা আমতা করে বলল, আমরা 2 দিন হলো এসেছি, আর 2 দিন রাতেই আমাদের তাঁবুর বাইরে কেউ ঘোরাঘুরি করেছে। প্রথম দিন কাকে যেন ডাকছিল, দ্বিতীয় দিন তো তাঁবুর চেন টেনে তাঁবু খোলার চেষ্টাও করে। আমরা চিৎকার করে উঠি। আমাদের বাহাদুর ড্রাম তাঁবু থেকে বেরিয়ে লোকটাকে তাড়াও করে, কিন্তু কাছে যেতে পারেনি। অদ্ভুত দ্রুততায় সেই ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে যায়। আমরা ঠিক করেছি রাতে তাঁবুর বাইরে বেরোবো না। আপনিও সতর্ক থাকবেন। ওদের কথায় সায় দিয়ে আমি তাঁবুতে ফিরে এলাম। আনন্দের কথা শোনা থেকে আমার উৎসাহ আরও বেড়ে গেছে। মনে হচ্ছে হিমাংশুদাকে এবার ঠিক খুঁজে পাব। কি সুন্দর এখানকার পরিবেশ! প্রকৃতি যে পাথরের মধ্যেও এমন একটা মুগ্ধ করা রূপ আঁকতে পারে, এখানে না এলে বোঝাই যায় না। এখন রোদ অনেক পড়ে এসেছে, একটু পরেই অন্ধকার নামবে। পাথরের খাঁজে আলো ছায়ার খেলা আর হালকা নিস্তেজ রোদ আমায় একটা অন্য জগতে নিয়ে গেল। পকেট থেকে একটা ক্যাডবেরি প্যাকেট বের করলাম। ক্যাডবেরি আমার সব সময় ভালো লাগে। খেলেই মনটা কেমন ভালো হয়ে যায়। আরও কিছুক্ষণ বাইরে বসে থেকে তাঁবুর ভেতরে ঢুকে পড়লাম। স্লিপিং ব্যাগ খুলে তার ভেতরে ঢুকে পড়লাম। এখন একটু ঘুমিয়ে নেবার চেষ্টা করব। আসবে কি না জানি না। রাত্রিবেলা কিন্তু একটুও ঘুমোলে চলবে না। আমি চোখ বুজে শুয়ে রইলাম। একটু দূরে নেপালিদের তাঁবু থেকে গানের আওয়াজ ভেসে আসছে। ওরা জীবনটাকে উপভোগ করতে জানে বটে। তাদের গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙল একটা গোঙানির আওয়াজে। বাইরে কেউ একটা বিচ্ছিরিভাবে গোঙাচ্ছে। আওয়াজ বেশ কিছুক্ষণ চলার পর থেমে গেল। তারপর শুরু হলো খসখস শব্দ। মনে হচ্ছে কে যেন বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাঁবুর ভেতর আমি কান খাড়া করে কাঠ হয়ে শুয়ে আছি। নিজের চাপা নিঃশ্বাসের শব্দ নিজের কানে গেলেও ভয় লাগছে। আওয়াজটা তাঁবুর দরজার কাছে এসে থেমে গেল। আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করে আছি। একটা অস্পষ্ট আওয়াজ শুনলাম। মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকলো। আমি উঠে বসলাম। এবার ডাকটা স্পষ্ট শুনতে পেলাম। হ্যাঁ, আমার নাম ধরেই ডাকলো, তবে গলাটা জড়ানো বলে শুনতে অদ্ভুত লাগছে। প্রথমবার বেরোতে সাহসে কুলোলো না। দ্বিতীয়বার ডাক শুনে স্লিপিং ব্যাগ খুলে বেরোলাম। হামাগুড়ি দিয়ে তাঁবুর দরজার সামনে চলে এলাম। আস্তে করে চেন টেনে তাঁবুর দরজা খুলে দেখি দূরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। অন্ধকারে চোখটা শুয়ে যেতেই চমকে উঠলাম। হিমাংশুদা! মুখ দিয়ে আনন্দে বিচিত্র এক আওয়াজ বেরিয়ে এলো, হিমাংশুদা! আমার ডাকে ছায়ামূর্তি দুপা এগিয়ে এলো। তারপর হাত নেড়ে আমাকে ডাকলো। আমি
মন্ত্রমুগ্ধের মতন সেই ছায়ামূর্তিকে অনুসরণ করতে লাগলাম। বেশ কিছুটা এগোবার পর জমিটা যেখানে খাড়া হয়ে গেছে সেখানে পৌঁছলাম। দেখি হিমাংশুদা পাথরের খাঁজে পা দিয়ে উঠতে শুরু করেছে। আকাশে চাঁদ মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। ওই ম্লান আলোয় পথ দেখে আমিও উঠতে শুরু করলাম। দুপা এগিয়ে আবার ডাকলাম, হিমাংশুদা, কি ব্যাপার? তুমি ছিলে কোথায়? তোমার কথা ভেবে আমরা তো প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়ার মানেটা কি? কথাটা শুনে হিমাংশুদা একবার পেছন ফিরে তাকালো, তারপর বলল, সব কথা বলবো বলেই তো তোর জন্য অপেক্ষা করে বসে রয়েছি। আমি জানি তুই ঠিক আসবি। আমার সঙ্গে চল। কতদিন যে প্রাণ খুলে কথা বলা হয়নি। উফ, হাঁপিয়ে উঠেছি। নে, তাড়াতাড়ি চল, সময় বেশি নেই। হিমাংশুদার অনেকটা কাছাকাছি চলে এসেছি এখন। চেহারাটা আগের মতনই আছে। বোঝা যাচ্ছে ভদ্রলোক এখনও যথেষ্ট স্বাস্থ্য সচেতন। শুধু গলাটা একটু ভেঙে গেছে বলে মনে হলো। হিমাংশুদার কয়েক পা পিছনে পিছনে চলেছি। হিমাংশুদা বলেই চলেছে, সেবার তোরা সবাই আমাকে তো ছেড়েই চলে গেলি। আমি কত করে ডাকলাম, একবারও শুনতে পেলি না। কোথায় ডাকলে তুমি? একবারও তোমাকে দেখতেই পাইনি, তোমার গলাও শুনতে পাইনি। আমার গলায় অভিমান ঝরে পড়ল। যাকগে, হিমাংশুদা আবার বলতে শুরু করলো, তোরা সবাই যখন চলে গেলি আমি অত্যন্ত হতাশ হয়ে পড়লাম। তারপর বুঝলি, দেখলাম এ জীবনটাও কিছু মন্দ নয়। এখানেও এক ধরনের স্বাধীনতা আছে। কোনো কিছুর জন্য কাউকে জবাবদিহি করতে হয় না। কাল কিভাবে সংসার চলবে সেসব নিয়ে কোনো তাপ উত্তাপও নেই, কোনো পিছুটান নেই। এসব ভেবেই বিপিনকে একটা চিঠি দিলাম। ও যখন এখানে এসেছিল তখন ওর তাঁবুর মধ্যে চিঠিটা দিই। সেখানেই তোকে আসতে বলেছিলাম। আমি খুব অবাক হয়ে বললাম, কিন্তু বিপিন তো আমায় কোনো চিঠি দেখায়নি। যাকগে, তোর আসার কথা, তুই এসেছিস। হিমাংশুদা এগিয়ে গিয়ে একটা পাথরের ওপর বসল। আমিও এগোলাম সামনে। গাছের আড়ালে এদিকে অন্ধকারটা একটু বেশি। ঠিক দেখতে না পেয়ে হোঁচট খেলাম। হুমড়ি খেয়ে সামনে পড়ে যেতেই মাথায় লাগলো। উঠে বসতে দেখি হিমাংশুদা সামনে হাঁটু গেড়ে বসে, সামনে ঝুঁকে পড়ে আমায় দেখছে। আমি নিজের মাথায় হাত দিলাম। কোনো ব্যথা বুঝতে পারলাম না। দেখি হিমাংশুদা কেমন মুচকি মুচকি হাসছে। আমিও হেসে ফেললাম। এখনো হাঁটতে শিখলি না? দেখেছিস আকাশে কেমন চাঁদ উঠেছে? দেখি হিমাংশুদা আকাশের দিকে মুখ করে শুয়ে পড়েছে। আমিও হিমাংশুদার পাশে শুয়ে পড়লাম। শরীরটা ভীষণ হালকা লাগছে। সত্যি তো, আকাশে চাঁদ উঠেছে, এতক্ষণ খেয়ালই করিনি। হিমাংশুদা বিড়বিড় করে কি যেন একটা বলছে। কি বলছো তুমি? মুখের সামনে আঙুল দিল হিমাংশুদা। কোনো কথা বলিস না, শুধু চুপ করে নীরবতাটা উপভোগ কর। ভোরের আলো ফুটলে আমি উঠে বসলাম। দেখি হিমাংশুদা নেই।
আশেপাশেই কোথাও আছে বোধহয়। উঠে পড়ে আমি আমার তাঁবুর দিকে এগোতে শুরু করলাম। তাঁবুর কাছাকাছি পৌঁছতে দেখি একটা জটলা। পাশের তাঁবুতে যে দাড়িওয়ালা লোকটা ছিল সে বলছে, কালকেও বোঝা যায়নি এমন একটা কিছু ঘটতে যাচ্ছে। এভাবে সুসাইড করার কি যে মানে কে জানে। সুসাইড আবার কে করলো? এগিয়ে গেলাম জটলার দিকে। চাদরে ঢাকা একটা বডি মাটিতে শোয়ানো রয়েছে। একজন মুখের কাছ থেকে চাদরটা সরিয়ে দেখতে গেল, আমিও তাকিয়ে দেখলাম। তারপর সারা শরীরটা কেমন অবশ হয়ে গেল। ওখানে তো আমি শুয়ে রয়েছি, ওটা আমার লাশ। আমি এদিক ওদিক তাকালাম, কেউই আমায় দেখলো না। পিঠের ওপর একটা টোকা পড়ল। মুখ ঘুরিয়ে দেখি হিমাংশুদা। বলল, চলে আয়। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।